ময়দানে এমন একটি সামিয়ানা টাঙ্গাইবেন, সকলের এখানের মধ্যে আসার তৌফিক হবে না। আজকে যারা এখানের মধ্যে আসছেন, এই সামিয়ানার মধ্যে আসছেন, আপনার মতন আরেকজন মানুষ আছে, ইচ্ছা করলে এখানে আইতে পারে, আইতো না। হে গিয়া দেখেন গাছের সিফা সাফায় বিড়ি টানতেছে, গিয়া দেখেন ঘরের মধ্যে কম্বল দিয়া ঘুমাইতেছে, আসেনি? কিন্তু তার ওয়াজ ভালো লাগে না, কিন্তু বলেন না এখানের মধ্যে বড় একটা যাত্রা গান হইব, নায়িকা নায়ক আইব, আপনি ফ্যান্ডেলও জায়গা দিতে পারতেন না। ঠিক তেমনি ভাবে জান্নাতে আমার আল্লাহ সবাইকে স্থান দিবে না। আজকে যারা ভালোবাসিয়া মোহাব্বত করিয়া এই সামিয়ানা নূরানি ঈমানি মজলিসের মধ্যে আসবেন, বসবেন, কোরআনের কথা শুনবেন, তাদেরকে এত দাম এত সম্মান আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে দিবেন। তবে দুনিয়ার কেমন একটা সম্মান জেনে নাও, এরে মুসলমান, দুনিয়ার কেমন সম্মানটা আগে জেনে নাও। কেমন সম্মান হবে জানো নি? ফাআনজালা আলাইহিমুস সাকিনা, ফাআনজালা আলাইহিমুস সাকিনা, এমন একটা সম্মান হবে যারা ঈমানি নূরানি মজলিসের মধ্যে বসবে। চতুর্দিকে আমার আল্লাহর ফেরেশতারা বেষ্টন দিয়া বসে আছে। আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ আমরা এখানের মধ্যে ফারাদার কেন রাখছো? আল্লাহ কয়, রাখছি তোর কারণেই রাখছি, আমি আমার কারণেই রাখছি। আল্লাহ ফারাদার রাখছো, আর কি করব তাদের জন্য? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ওরে ফেরেশতারা, আমার বান্দারা আমার ভালোবাসিয়া মোহাব্বত করিয়া এমন একটা মাহফিলের মধ্যে আসলো আবার কোরআন শোনার জন্য, আমার আলিমুল আমাদের মুখের জবানের কথা শোনার জন্য এই মজলিসের মধ্যে আসলো। বান্দা দেখ আমার বান্দা হাত দিয়া কোন গুনাহ করছে, বান্দা দেখ আমার বান্দা চোখ দিয়া কোন গুনাহ করছে, বান্দা দেখ আমার বান্দা পা দিয়া কোন গুনাহ করছে, বান্দারে দেখ আমার বান্দা কথা দিয়া কোন গুনাহ করছে। আল্লাহ অনেক গুনাহ করছে, তার ডায়েরির মধ্যে হাত দিয়া অনেক অন্যায় জুলম অত্যাচার করছে। আল্লাহ চোখের গুনাহ অনেক করছে, বেগানা মহিলাকে দেখছে। আল্লাহ পায়ের জিনা অনেক করছে। আল্লাহ গো অনেক তো গুনাহ, অনেক তো গুনাহ। আমার আল্লাহ জানা দেয় রে ফেরেশতারা, বুল্লা মাদ্রাসার ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এমন একটা অনুষ্ঠানে আমার বান্দারা গুনাহ নিয়ে বসছে, তারা আবার গুনাহ নিয়ে বাড়িতে যাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না রে। এ বান্দা, এ ফেরেশতারা আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দে, তারা যে হাত দিয়া পা দিয়া জবান দিয়া যেই সমস্ত সগীরা গুনাহ করেছে, এই মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিলাম। তারে কেন জানো না, কেন তারে ডাকো না, তারে কেন জানো না, কেন তারে ডাকো না, তারে পেলে সবই পাবে তা কি জানো না, তার নামে গাও গান বলো আল্লাহ মহান, পাবে অগণিত তার অনুদান, পাবে অগণিত তার অনুদান। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ হাত দিয়া পা দিয়া সগীরা গুনাহ করেছে, এজন্য এই মজলিসে বসার কারণে ক্ষমা করে দিলাম। আল্লাহ ঈদগাহে জামাত হইতো, ঈদগাহে বসার কারণে ক্ষমা করে দিলাম। আল্লাহ মাদ্রাসার পাশে বসার কারণে যেখানের মধ্যে কোরআন কিতাব পড়া হয়, এটার উসিলায় ক্ষমা করে দিলাম। তোমার বান্দা যে কবিরা গুনাহ করছে, এটা কেমনে ক্ষমা হইব, এটা কেমনে ক্ষমা হইব, তোমার বান্দাদেরকে তুমি জানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যেই সমস্ত গুনাহ করেছে, আলেম উলামাদের চেহারার গায়ে তাকানোর কারণে, এমন একটি ঈমানি নূরানি মজলিসে বসার কারণে আমি আল্লাহ তাদের সগীরা গুনাহ মাফ করলাম। ওগো নবীজি, আপনি তাদেরকে জানায় দেন তাদের কবিরা গুনাহ কেমনে ক্ষমা হবে। তারা কইব, আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করছেন, এখন কবিরা গুনাহ হইব কেমনে মাফ? এটার একটা দরজা রাখা দরকার, এটার একটা রাস্তা রাখা দরকার। আমার আল্লাহ জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দেন আপনার কোন উম্মত যদি এমন একটা ঈমানি নূরানি মজলিসে বসিয়া কালামুল্লাহর কথা শুনে গো, আলেম উলামার ভয়ে চেহারার ভয়ে তাকায়া কালামের কথা শুনে শেষ মুহূর্তে মুনাজাত করিয়া দুইটা চৌকের পানি চারিয়া তওবা করে যেতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো, আমি আল্লাহ তার জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিব।